আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নফস। ইসলামের পরিভাষায় একটি গুরুত্বপূর্ণ টার্ম। নফসের প্রকারভেদ, নফস কাকে বলে, নফসের প্রকারভেদ, নফসের কুমন্ত্রণা, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সামান্য আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। নফস শব্দের অর্থ হচ্ছে মন, প্রবৃত্তি ইত্যাদি, আত্মা। মানব সৃষ্টির প্রাক্কালে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে কিছু চাহিদার সৃষ্টি করে দিয়েছেন। যেমন আহারের চাহিদা, কর্তৃত্বের চাহিদা, যৌবনের তাড়নার চাহিদা, প্রবৃত্তি। আর নফসের মূল কাজ হলো চাহিদা করা। নফসের মূল কাজ হচ্ছে চাহিদা করা। নফস স্বভাবগতভাবেই আম্মারাতু বিসসু, অর্থাৎ পাপ কাজের প্রতি এটা খুবই উদ্বুদ্ধ, পাপ কাজের দিকে আসক্ত হয়ে থাকে। নফস সাধারণত লোভী হয়ে থাকে এবং খায়েশাতের পেছনে ছোটাই হচ্ছে নফসের মূল কাজ। তবে আমরা মাঝে মধ্যে রু, নফস, বা কলব এই টার্মগুলোকে গুলিয়ে ফেলি। এই তিনটা টার্ম কিন্তু এক না। রু হচ্ছে এটা আল্লাহর আদেশের একটা অংশ। রুহ মানে হচ্ছে পাওয়ার বা শক্তি। আর রুহের আকার হচ্ছে আমাদের অবয়বের আকার, যেমন রুহের আকারও তেমন। কেননা মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম আমাদের পুরো শরীর থেকেই কিন্তু রুহকে টেনে বের করে। অতএব রুহের অবয়ব মানুষের অবয়ব সেম, এবং রুহের কোনো মৃত্যু নেই, এটা সবসময় জিন্দা থাকে। কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেকটি নফসের কিন্তু মৃত্যু ঘটে, রুহের কোনো মৃত্যু নাই। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের দেহ থেকে রুহকে বিচ্ছিন্ন করা হয়। ভালো মানুষ হলে, নেককার হলে রুহ ইল্লিনে নিয়ে যাওয়া হয়, আর যদি বদকার হয় তাহলে সিজ্জিনে নিয়ে যাওয়া হয়। তো রুহ হচ্ছে, রুহ সম্পর্কে কিন্তু হাদিস, কোরআন শরীফ, হাদিস এবং কোরআন শরীফেও কিন্তু আসছে। ইয়াহুদিরা আল্লাহর রাসূলকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছেন যে রুহ বলতে তুমি কী বুঝো, বা আপনি কী বুঝেন। তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলকে তা জানিয়ে দিয়েছিলেন। এই সম্পর্কে সূরা বনী ইসরাইলের 22টার 85তম আয়াতে ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। অর্থাৎ আপনি বলুন যে রূহ হচ্ছে আমার রবের আদেশ বা রবের হুকুমের অন্তর্ভুক্ত, এইটা সম্পর্কে তোমাদের খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে। আর কলব হচ্ছে মানুষের হৃদয়, এটা মানুষের চিন্তা, চেতনা, অনুভূতির সাথে সম্পর্কিত, বিশ্বাসের সাথে সম্পর্কিত। আর কোনো একটি কাজ বা ব্যাপারের চাহিদা করা হচ্ছে নফসের কাজ। সেটা বাস্তবায়িত হবে কি না সেই ব্যাপারে রায় দেওয়া হচ্ছে রুহের কাজ, আর বাস্তবায়ন করা হচ্ছে কলবের বা কলব বা কলবের কাজ। তো আসুন আমরা এবার নফসের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। নফসের প্রকারভেদ নিয়ে ইসলামী চিন্তাবিদদের মাঝে মত পার্থক্য আছে, তবে বেশিরভাগ চিন্তাবিদদের মতে নফস 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তবে নফস মূলত মানুষের একটি, এটা কালের পরিক্রমায় বিভিন্ন রূপ ধারণ করে।
সবচেয়ে উন্নত রূপ, নফসের সবচেয়ে অবনত খারাপ রূপ হচ্ছে নফসে আম্মারা, আর সবচেয়ে উন্নত রূপ হচ্ছে নফসে মতমাইন্না। নফসে আম্মারা কি? যেই নফস মানুষকে গুনার কাজের দিকে উদ্বুদ্ধ করে, গুনার কাজের দিকে আকৃষ্ট করে, সেটাকেই বলা হয় নফসে আম্মারা। নফস স্বভাবত নফস বলতে বোঝায় নফসে আম্মারা তো বিশ্বু, নফস স্বভাবগতভাবেই পাপ কাজের প্রতি আসক্ত হয়ে থাকে। তো এই ধরনের নফসের কথা সূরা ইউসুফ 53 নাম্বার আয়াতে বলা হয়েছে, অমা উবাররিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসুই ইল্লা মা রহিমা রব্বি ইন্না রব্বি গাফুরুর রহিম। অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে আমি আমার নফসকে পবিত্র বা পরিশুদ্ধ মনে করি না। নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজের দিকে নির্দেশ করে, তবে আমার রব যাকে দয়া করেন সে ছাড়া। নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল ও দয়ালু। এবার দ্বিতীয় হচ্ছে নফসে লাউয়ামা। নফসে লাউয়ামা হচ্ছে যে নফস নিজেকে বৎসনা করে, তিরস্কার করে, ধিক্কার দেয়, এমন নফসকে বলা হয় নফসে লাউয়ামা। ভালো কাজ, পাপ, পুণ্যের কাজ, ইবাদত, জিকিরাজকার ইত্যাদির মাধ্যমে যখন নফসের কিছুটা তাস্কিয়া সম্পাদিত হয়, নফস কিছুটা পরিশুদ্ধ হয়, তখন মন্দ কাজ করার সাথে সাথে তার মাঝে একটা নফসের মাঝে একটা সেলফ রিয়েলাইজেশনের সৃষ্টি হয় এবং সে অনুতপ্ত হতে শুরু করে। আর নফসের এই রূপ অবস্থাকে নফসে লাউয়ামা বলে, এবং অনুসূচিত হয়ে সে নিজেকে ধিক্কার দেয় বা ভর্ৎসনা করে। সূরা কিয়ামা আল্লাহ ইরশাদ করেন যে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নাফসে লাওয়ামাকে এই কারণে অনুসূচনাকারী নফস বলা হয়ে থাকে। এটা মানুষকে অনুশোচনার মধ্যে ফেলে দেয়, এবং কোনো গুনার কাজ করলে নিজেই সে মন্ত্রণা দেয় যে তোমার এই গুনার কাজটি করা ঠিক হয় নাই, এই গুনার কাজের জন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, গুনার কাজটি তুমি না করলেও পারতে। এইভাবে নফস ধিক্কার দিয়ে থাকে। তবে যদি নফসে তবু সে যে পুরোপুরি গুনার কাজ ছেড়ে দিবে তা কিন্তু না। তবে গুনার কাজ ছেড়ে দেওয়ার পথে এটা একটা অগ্রযাত্রা, একটা বিশেষ স্টেপ, এটা প্রথম স্টেপ। নফসে লাউয়ামা কিন্তু ইমানদার এবং বেঈমান উভয়ই থাকতে পারে। ইমানদারেরও নফসে লাউয়ামা, ইমানদারের নফসকেও নফসে লাউয়ামা বলা যেতে পারে, কারণ এইভাবে তাকে বলে ইমানদার নফস তাকে এইভাবে বলে যে হে মুমিন বা হে ইমানদার, তুমি তো আরও ভালো কাজ করতে পারতে, আরও ভালো কাজ করলে আরও উচ্চ মর্যাদা প্রাপ্ত হতে পারতে। এইভাবে ভালো মানুষকেও ইমানদারকেও নফস মন্ত্রণা দিয়ে থাকে। তো হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা নফসের লাউয়ামাকে এইভাবে তাফসির করেছেন, নফসের লাউয়ামা হলো নফসে মুমিনা। তিনি বলতেছেন আল্লাহর কসম, মুমিন তো ভালো কাজ করলেও যেরকম নিজেকে ভর্ৎসনা দেয়, খারাপ কাজ করলেও কিন্তু নিজেকে ভর্ৎসনা দেয়। কারণ ভালো কাজ করলে সৎ কাজ আল্লাহর শানের মোকাবেলায় সে এই সৎ কাজেরও ত্রুটি অনুভব করে। যে কোনো আমল করার পর মনে করে যে আমার এই আমলের মাধ্যমে আল্লাহর হক পুরোপুরি আদায় করা কিন্তু সাধ্যাতীত ব্যাপার। আবার পাপ কাজ করলে তো কথাই নেই, সে মুমিন অস্থির হয়ে ওঠে এবং অনুশোচনার সাগরে ভাসতে থাকে। তো আমরা এবার যে শেষ প্রকার নফসে মুতমাইন্না নিয়ে আলোচনা করব। এই নফসে মুতমাইন্না হচ্ছে নফসের সর্বোন্নত স্তর, যেই নফস সকল কালিমা থেকে মুক্ত এবং যাবতীয় মহৎ ভাবনায় পরিতৃপ্ত, তাকেই নফসে মুতমাইন্না বলে। এই নফস আল্লাহ তাকে যে নেয়ামত, যে জীবন বিধান দিয়েছেন,
যে যে কল্যাণ রহমত দান করেন তা নিয়ে সে পরিপূর্ণ সন্তুষ্ট থাকে এবং আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। অর্থাৎ ইমানদার যখন মৃত্যুবরণ করে তখন কবরের 3 প্রশ্নের জবাব দেওয়ার পর যখন ফেরেশতারা অথবা আল্লাহ নিজেই তাকে ডেকে বলেন যে হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো সন্তুষ্ট চিত্তে সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তো প্রিয় দর্শক, আমরা তো নফসের মুতমাইন্নাকে অনেকে বলছেন যে এটা হচ্ছে নফসে কামেলা নামেও অভিহিত করেছেন। এটা পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ আত্মা। অর্থাৎ একজন ব্যক্তি যখন যদি নফসের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তখন যে নফস পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং আল্লাহর সন্তুষ্টির পথে জীবন যাপন করে, তখন এই ধরনের নফসে মুতমাইন্না বা নফসে কামেলা বলা। তো প্রিয় দর্শক, সামনে আমরা শয়তান এবং নফস দুইটাই আমাদের শত্রু। তবে শয়তানের কুমন্ত্র এবং নফসের কুমন্ত্রের মধ্যে কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আমরা এবং কিভাবে পরিশুদ্ধির মাধ্যমে নফসের ধোকার হাত থেকে বাঁচা যায়, এই নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।